আসসালামু আলাইকুম। আজ তোমাদের পড়াবো সহজে বড় সংখ্যার হিসাব করি। এই চ্যাপ্টারটা পেজ নাম্বার 76 থেকে শুরু হবে। ছিয়াত্তর পাতা থেকে শুরু হবে। প্রথম অঙ্কটা দেখো, দুটি সংখ্যার গুণফল হচ্ছে 1035। এবার একটি সংখ্যা যদি 23 হয়, অন্যটি কত? তাহলে যেটা আছে প্রথমে লিখি। ওয়ান 1035। সিম্পলি এমনি যদি একটা ছোটখাটো ব্যাপার হিসেবে ভাবো, মনে করো দুটো সংখ্যা, একটা নিয়েছো 2 আর একটা 5, এই দুটি সংখ্যার গুণফল কত? 10। তোমাকে এবার ওই অঙ্কটা হিসাবেই ভাবতে হবে। তোমাকে ধরো দেওয়া আছে যে ওই গুণফলটা দেওয়া আছে, আর এই একটি সংখ্যা বলা আছে, আর একটি সংখ্যা বার করতে হবে। কি করে পাবো? তাহলে 10 আর 2 আমরা কি করে পাচ্ছি দেখতে হবে। 10 আর 2 নিশ্চয়ই ভাগ করলে আমরা ওই 5টা পাবো। আগে যে 5 আর 2 ছিল, তো সেই 5টা কি করে পাওয়া যাবে? 10 আর 2 যদি আমরা যোগ করি তাহলে তো 12 হয়ে যাচ্ছে, বিয়োগ করলে 8 হচ্ছে, গুণ করলে 20 হয়ে যাচ্ছে। ভাগ করতে হবে। যেহেতু ওই দুটো সংখ্যা গুণ করে এটা পাওয়া গেছে, তাই এইটা থেকে ওইটা, মানে এটার সঙ্গে ওটা ভাগ করলে অপর সংখ্যাটি পাওয়া যাবে। তাহলে সেই হিসাবে আমরা করব যে অপর সংখ্যা সমান, অতএব অপর সংখ্যা সমান কি দিলাম, একেবারে ভাগ চিহ্ন দিয়ে এটা লিখে দিচ্ছি। 1035 ডিভাইডেড বাই 23, 23 দিয়ে ভাগ হচ্ছে। এবার ভাগের যে নিয়মটা দেখিয়েছিলাম, এই প্রসেসে ভাগটা করবে একক, দশক, শতক, হাজার করে। 1035 আর 23 দিয়ে ভাগ করছি। এখন প্রথম দুটো ঘর ধরছি, কারণ 23 এখানে দুটো ঘর বা দুটি অঙ্ক রয়েছে, তাই দুটো ঘর ধরছি। দুটো ঘরে যাচ্ছে না, তাহলে 3টি ঘর ধরতে হবে। মানে ভাগফলটা আমার এখানটা লিখতে হবে। তাহলে 23-এর সঙ্গে আমি 3 গুণ করি, 4 গুণ করি, 5 গুণ করে দেখি, কারণ 5 গুণে 10 হচ্ছে, কাছাকাছি আছে। 4 আর 5 এই দুটি সংখ্যা দিয়ে গুণ করে দেখব। চার দিয়ে 92 কম হচ্ছে 103-এর চেয়ে, আর 5 দিয়ে 115 বেশি হয়ে যাচ্ছে। তাহলে 4 দিয়ে করতে হবে 92। 92টা এইখানেই লিখলাম, কারণ এই ডান দিক থেকে আমার সংখ্যা বসাতে হয়। যোগ বা বিয়োগ তলায় তলায় আমায় যখন বসাতে হয়, তখন আমাকে এই ডান দিক থেকে আমায় বসাতে হয়। বিয়োগ করছি 1 আর 1, আর এই 5টা নামলো, একটি ঘর নামলো, কত পেলাম? 115। আমি ওই ডান দিকে গুণ করে দেখেছি যে 5 দিয়ে হয় 115। তাহলে দুটি সংখ্যার গুণফল যদি 1035 মানে 1035 হয়, একটি সংখ্যা যদি 23 হয়, অপর সংখ্যা কি করে পাওয়া যাবে? ভাগ করে পাওয়া যাবে। কারণ সংখ্যা দুটো, অপর সংখ্যাটা তাহলে কি পাওয়া গেল? এটা পাওয়া গেল 45। কারণ আমি যে বললাম যে
এইটা কি করে পাওয়া যাবে? ভাগ করে, কারণ এটা আর এটা গুণ করে এটা পাওয়া যাচ্ছিল, তাই নিশ্চয়ই ছোটটি বার করতে গেলে ভাগ করে করতে হবে। তারপর 2 এর দাগেরটা, ক্রিকেট খেলার টিকিট কেনার জন্য 3টি সারিতে লোকে দাঁড়িয়ে আছে, প্রতি সারিতে 4830 জন দাঁড়িয়ে আছে, সেখান থেকে আবার 2539 জন চলে গেল, এখন কতজন লাইনে আছে? তাহলে প্রথমে যেটা আছে যে একটা সারিতে আছে 4830 জন, তাহলে লিখি এবং 3টি সারিতে এরকম লোক দাঁড়িয়ে আছে, তাহলে একেবারে আমি লিখছি যে 3টি সারিতে মোট লোক দাঁড়িয়ে আছে সমান কি করতে হবে? 3 দিয়ে ওই একটি সারিতে যতগুলো করে আছে তত দিয়ে গুণ হবে, কারণ 3 বার ওরকম যোগ করব না, যোগের শর্ট ফর্ম হলো গুণ। তাহলে 4830কে 3 দিয়ে গুণ করব, দিয়ে বন্ধনী দিয়ে দেবো, আছে এত জন, বাইরে জন লিখে দিলাম। এবার গুণ করো, 3 0 0, 3 3 9, 3 8 24, 4 হাতে 2, 3 4 12, 13 14, 14,490 জন ওই 3টি সারিতে দাঁড়িয়ে আছে, বা তার মধ্যে কিছু জন চলে গেছে, যদি চলে যায় তাহলে নিশ্চয়ই আবার কমে যাবে, সেখান থেকে 2539 জন চলে গেল, তাহলে চলে গেল, তাহলে আমাকে করতে হবে কি, চলে যাওয়ার পর কতজন দাঁড়িয়ে আছে, তাই তো? তাহলে চলে যাওয়ার পর লাইনে দাঁড়িয়ে আছে কতজন সেটাও লিখি, 2539 জন চলে যাওয়ার পর লাইনে দাঁড়িয়ে আছে তাহলে মোট যে লোকগুলো ছিল তার মধ্যে এতজন চলে গেল, তাহলে এই সংখ্যাটি থেকে এই সংখ্যাটি আমাকে বিয়োগ দিতে হবে, তাহলে লিখবো 14,490, তার থেকে বিয়োগ, এটা কমা মানে কি হাজারের জন্য কমা দিচ্ছি, 2539 বিয়োগ দেব, দিয়ে বাইরে গিয়ে লিখবো জন, কারণ এতজন লাইনে দাঁড়িয়ে আছে, সমান দিয়ে করছি, বিয়োগ করছি, 9 আর 1 10, 1 4, 4 5 9, 5 14, 9 14, 1 আছে হাতে, 3 3 আর 4, 11,951 জন এখনো লাইনে দাঁড়িয়ে আছে। আচ্ছা, এটা একটু সরল নিয়মেও করতে পারো, সরল নিয়মে করলে কি হতো, একেবারে সেখানে লিখতে হতো, এটা একটা নিয়ম গেল। অন্য একটা নিয়ম যেটা সরল নিয়মে বললাম, সেই সরল নিয়মে করতে গেলে কি করতে হবে, এই লাস্ট লাইনটা লিখতে হবে, চলে যাওয়ার পর সারিতে মোট
লোক সংখ্যা সমান, তাহলে কি করতে হবে, প্রথমে 3 দিয়ে এটা গুণ করতে হবে, 3 গুণ 4830। এবার এখান থেকে এতটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, বিয়োগ কতজন চলে গেল, 2539 জন চলে গেল। দিয়ে এইখান থেকে এই এতটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, ফার্স্ট ব্র্যাকেটের পর সেকেন্ড ব্র্যাকেট হয়, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, বাইরে লিখবো এতজন দাঁড়িয়ে আছে সারিতে। এটা ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হবে, তাহলে গুণ করতে হবে, গুণ করে পাওয়া যাবে 14490। তারপর যেরকম আছে বিয়োগ 2539 লিখে দিলাম। বাইরে যেরকম জোন আছে প্রত্যেক ক্ষেত্রে এরকম জোন জোন কথাটা লিখবে। তারপরে এটা বিয়োগ যাবে, হবে 1951 জন। তাহলে কি হলো, চলে যাওয়ার পর সারিতে মোট লোক সংখ্যা, বা লোক সংখ্যা নয় জনসংখ্যা লিখলে ভালো হতো, জনসংখ্যা হচ্ছে 11,951 জন। হয়ে গেল। দুটো প্রসেসে যে কোনো একটি প্রসেসে করতে পারো, ওইভাবে প্রথমটার মতো ভেঙে ভেঙে লিখতেও পারো, যে প্রথমে 3টি সারিতে লোক দাঁড়িয়ে আছে কতজন বের করলাম, তারপর চলে যাওয়ার পর কতজন এটা বের করতে পারো। এটা তাহলে খুবই সহজ হয়। আর সরল নিয়মে করতে গেলে একেবারে অনেক মানে অনেক অঙ্ক করে করে প্র্যাকটিস থাকতে গেলে তবে সরল মানে এই সরল নিয়মে বলতে চাইছি যে সরল নিয়মে যে করবে, ধরো তুমি সরল নিয়মে করতে চাইলে তোমার কিন্তু অনেক প্র্যাকটিসের দরকার, না হলে তুমি কোনখানটা ফার্স্ট ব্র্যাকেট কোনখানটা সেকেন্ড ব্র্যাকেট দেবে, বা কিভাবে কি প্রথমে গুণটা করবে না প্রথমে বিয়োগটা করবে এটা বুঝতে পারবে না। সেজন্য বললাম যে অনেকটা এক্সপেরিয়েন্স দরকার, অনেক অঙ্ক করে করে সেটা একটু এক্সপেরিয়েন্স হবে, তখন এই সরল নিয়মে করলে একদম পারফেক্টলি চলে আসবে কিন্তু। তারপর 3-এর দাগেরটা, দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে আর দুটো সংখ্যার বিয়োগফল দেওয়া আছে। সংখ্যা দুটি কি, এখানে একটি সংখ্যাও বলা নেই, দুটি সংখ্যাই আমাকে বের করতে হবে। যখন এরকম থাকবে তখন কি করতে হবে বলি। এটার ক্ষেত্রে যদি আর একটু উঁচু ক্লাসে ওঠো তাহলে বুঝতে পারবে যে এটা কেন করা হচ্ছে। যাই হোক, কি করতে হবে, সংখ্যা দুটি বের করার জন্য, তাহলে সংখ্যা দুটি বের করবার জন্য এভাবে লিখছি, আচ্ছা একেবারে সংখ্যা দুটি কি কি না লিখে একটু লিখে নিলে ভালো হয়, যে সংখ্যা দুটির যোগফল 2420। এবার সংখ্যা দুটির বিয়োগফল, সংখ্যা দুটির বিয়োগফল কি আছে, 1224। তাহলে সংখ্যা দুটি কি কি, তাহলে তোমাকে এবার বের করতে হবে প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা। প্রথম সংখ্যা কি করে পাবো আর দ্বিতীয় সংখ্যা কি করে পাবো, বা বড় সংখ্যা ছোট সংখ্যা এভাবে লিখতে পারো। আচ্ছা আমি আরেকটু বাঁ দিক থেকে লিখি তাহলে আমার সুবিধা হবে। যখন দুটি সংখ্যার যোগফল আর দুটি সংখ্যার বিয়োগফল থাকবে তখন দুটি সংখ্যা বের করতে গিয়ে একবার এই যোগফল আর একবার বিয়োগফল এই দুটোকে যোগ করতে হবে।
যোগ করতে হবে, যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। আর আরেকটি সংখ্যা বের করবার জন্য এই বড় সংখ্যাটি বা যোগফল থেকে বিয়োগফলটা বিয়োগ দেব। তাকে 2 দিয়ে ভাগ করব। তাহলে একটির ক্ষেত্রে কি করা হলো, ওই যোগফল আর বিয়োগফল যোগ করে 2 দিয়ে ভাগ করা হলো, আর আরেকটির ক্ষেত্রে যোগফল আর বিয়োগফল বিয়োগ করে 2 দিয়ে ভাগ করা হলো। এবার তাহলে প্রথম সংখ্যাটি বের করে নিই। উপরের লবে যেরকম যোগ আছে, যোগটা আগে করি। 4, 2 আর 2 4, 2 4 আর 2 6, 3 36 বাই 2। এবার 3644, তাকে 2 দিয়ে ভাগ আছে, বাই 2 মানে 2 দিয়ে ভাগ আছে, 2 দিয়ে ভাগ করছি। 18 দুগুণে 36, 22 দুগুণে 44, মানে 1822 একটা সংখ্যা পেলাম, 1822। অপর সংখ্যাটা কি পাই দেখি। প্রথমে বিয়োগ আছে, বিয়োগ করছি। 4 আর 6 10, 1 আছে 3, 3 কতই 12, 9 আর 3 12, অর্থাৎ 1 আছে 1, 2 2 আর 2 4, 1 বাই 2। আবার 2 দিয়ে ভাগ আছে, 2 দিয়ে ভাগ করছি। 6 দুগুণে 12, 2 দিয়ে 4 দুগুণে 8, 1 এ 9, 1 10 16 হচ্ছে, 2 দিয়ে 8 দুগুণে 16। তাহলে একটি সংখ্যা পেলাম 1822 আর আরেকটি সংখ্যা 648। তুমি এটাকে যাচাই করে দেখে নিতে পারো যে আমি এটা ঠিক করেছি বা ভুল করেছি। এটা পরীক্ষার খাতায় যাচাই করো না, কারণ অনেক টাইম লস হয়ে যাবে। এটা জাস্ট তুমি দেখছো যে হ্যাঁ ঠিক করলাম না ভুল করলাম, দেখি তো একবার। প্রথম সংখ্যা এই সংখ্যাটা পেয়েছি আর দ্বিতীয় সংখ্যা এটা, তো তাদেরকে যোগ করে দেখি এটা আসছে কি। যোগ করছি 1822 আর 648 যোগ করছি। 8 2 দিয়ে 80 শূন্য হতে 1, 4 আর 2 6 1 7, 8 6 14, সরি আমার এখানটা ভুল হয়েছে, এখানটা লেখাটা ভুল হয়েছে, 1224 হতো। এবার তাহলে বিয়োগটা করলে কি হতো, এখানটা 1 হতো। 2 দিয়ে 5 দুগুণে 10 আর 1 এ 11, 2 দিয়ে 9 দুগুণে 18, 19, 2 দিয়ে 8 দুগুণে 16। ঠিক আছে। এরপর দেখো আমি এখানটা কারেকশন করে নিয়েছি। আমার এখানটা 2 লিখতেই ভুল হয়েছিল, 1 লিখে ফেলেছিলাম। তো এবার দেখো ওটা কারেকশন করে মানে বিয়োগ করে এটা পাওয়া গেছে। এরপর 1196কে 2 দিয়ে ভাগ করে এটা পাওয়া গেছে 598। তো এবার এই সংখ্যা দুটি এটা পাওয়া গেছে, তো দুটি সংখ্যা আমি যোগ করব। সংখ্যা দুটি যোগ করে দেখি এটি পাওয়া যাচ্ছে কিনা। তাহলে এটা একটা যোগ করছি। 8 আর 2 10 শূন্য, হাতে 1 আছে, 9 আর 1 10 আর 2 12, 2 হাতে আবার 1 আছে, 8 আর 6 14, 4 হাতে 1 আছে, 2420, ওটাই রয়েছে 2420। তারপরে এবার বিয়োগটা করবো। 8 আর 4 12, হাতে 1 রয়েছে, 2 5 1 6 6, 6 আর 2 8 আর 1 1224। তাহলে আমার ওটা মিলেছে, অর্থাৎ আমার অঙ্কটি ঠিক হয়েছে। তারপর 4 দাগেটা দেখো, চাকরির পরীক্ষার জন্য 50,125 জন প্রার্থী এসেছেন। প্রতিটি ঘরে মানে এক একটি ঘরে 25 জন করে বসতে দেওয়া হলো। তাহলে কতগুলি ঘর লাগবে বা কতগুলি ঘরে সবাই বসেছে। তাহলে এক একটা ঘরে 25 জনকে বসতে দেওয়া হয়েছে, তাহলে কতগুলি ঘর লাগবে তা জানার জন্য এখানে ভাগ করতে হবে, ভাগ করে ওটি পাওয়া যাবে। তাহলে প্রথম থেকে লিখি যে মোট প্রার্থী সংখ্যা বা চাকরির পরীক্ষার্থী
এটাও লিখলাম যে একটি ঘরে বসতে পারে 25 জন। তাহলে মোট ঘর লাগবে বা মোট কতগুলি ঘরে সবাই বসলো লিখি এবার। অতএব মোট ঘর লাগলো, আমি এই কথাটাকে একটু ঘুরিয়ে লিখলাম কারণ ভাষাটা একটু উল্টো পাল্টা হয়ে যাচ্ছে বলে। প্রথম দুটি আছে, দুটি দিয়ে ভাগ করে দেখছি, 25 দুগুণে 50 পাচ্ছি। তারপরে একটি ঘর নামালাম, বিয়োগ করে এখানে তো শূন্য আসছে লিখবো না, একটি ঘর নামালাম ভাগ গেল না, আরেকটি ঘর নামালাম ভাগ গেল না, আবার আরেকটি ঘর নামাচ্ছি, এই পর্যন্ত হয়েছে, তাই ভাগফলটা এখানটা লিখবো। দেখো 25-এর নামটা 5-এ হয়, 5 25-এ 125, নাম তাই না হলেও তোমরা গুণ করে দেখবে। আমি কি বলেছিলাম, মাঝখানের ঘরগুলো শূন্য দিয়ে ফিল আপ করে দেবে ডান দিক পর্যন্ত, বাম দিকের গুলো নয়। বাঁ দিকের গুলো শূন্য বসালেও কোনো ক্ষতি নেই, ওর মানটা কিন্তু একই থাকে, কিন্তু না বসানোই ভালো। দেখো মাঝখানের ঘরগুলো শূন্য দিয়ে পূরণ করে দিয়েছি। তাহলে মোট কটি ঘর লাগলো? 2005টি ঘর লাগবে। আর একবার বলে দিই, চাকরির জন্য মোট 50,125 জন প্রার্থী এসেছেন। এক একটি ঘরে 25 জনকে বসানো যাবে, কিন্তু কতগুলো এরকম ঘর লাগবে তাহলে তা জানার জন্য ভাগ করতে হয়। ভাগ করলাম। তারপর অঙ্কটা কি আছে? 5-এর দাগে বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর। তো এই বাক্যটাকে আমি লিখি। তার মানে কি, বর্তমান মানে এখন, আর সমষ্টি মানে যোগফল, মানে বাবার যত বয়স আর ছেলের বয়স, দুজনের বয়স দুটোকে যোগ করে কত পাওয়া গেছে? 60 বছর পর। বলেছে যে 15 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে, এটাই আমার উত্তর। তাহলে আমাকে এটা মানে এটাই আমাকে উত্তর হিসাবে লিখতে হবে। তাহলে একেবারে অতএব দিয়ে লিখছি। অতএব 15 বছর পর বাবা ও ছেলের বয়সের সমষ্টি হবে 15 বছর পর। নিশ্চয়ই তাদের বয়সটা বেড়ে যাবে, কত বছর করে? 15 বছর করে বেড়ে যাবে। তাহলে বাবার 15 বছর বাড়লো আর ছেলের 15 বছর বাড়লো, দিয়ে তাহলে দুজনের যে মোট বয়সটা ছিল 60 বছর, তাহলে বেড়ে কত হবে? বাবার 15 বাড়লো আর ছেলেরও 15 বাড়লো, তাহলে মিলে মোট 30 বাড়লো। তাহলে দুজনের বয়সের সমষ্টি তখন কত হবে? তাহলে 60-এর সঙ্গে আরো 30 যোগ করতে হবে। তাহলে কিরকম হবে? তাহলে এইভাবে লিখতে হবে, প্রথমে যে বয়সটা ছিল 60 বছর যোগ বাবার বাড়ছে 15 আর ছেলেরও 15 বছর বাড়ছে, যোগ 15 লিখতে পারো, অথবা 15 গুণ 2 লিখতে পারো দুজনের জন্য। আমি এরকম যোগ যোগ আকারেই লিখছি যাতে বুঝতে তোমাদের অসুবিধাটা না হয়। 15 আর 15 30 হয়, 30 আর 60 যোগ করলে হয় 90। তাহলে বাবা ও ছেলে বর্তমান মানে এখন বয়সের সমষ্টিটা মানে যোগফল 60 বছর।
15 বছর পর তাদের দুজনেরই 15 করে বাড়বে, সেজন্য দুবার যোগ করতে হয়েছে। আর সমষ্টি দুজনের একসঙ্গে বলা হয়েছে বলে দুজনের 15 বছর করে একসঙ্গে যোগ করলাম। যদি শুধুমাত্র ছেলের থাকতো শুধুমাত্র 15 যোগ করতাম, শুধু বাবার থাকলে শুধু একটি মাত্র 15 যোগ করতাম। এখানে দুজনেরই যোগ হচ্ছে, তাহলে 15 বছর পর বাবা ও ছেলের সমষ্টি হলো 90 বছর। তাহলে এই পর্যন্ত যে 5টি অঙ্ক করালাম, 5টি অঙ্ক অবশ্যই একেবারে ভালোভাবে রিভাইজ দিয়ে নেবে।